যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়ের একটু ধ্যান দিন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা কিছু করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, মিলিয়ে নেবেন। সন্তান গর্ভে থাকাকালীন যেসব মায়েরা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শুনেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, আর যেসব মায়েরা দিনরাত সিরিয়াল দেখেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে একটু নিজেরা মিলিয়ে দেখবেন। পুরো ডিভাইড হবে, আলাদা হবে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনলেও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, আর সিরিয়াল দেখতে দেখে দেখে যেসব বাচ্চারা পরে ভূমিষ্ঠ হবে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের সাঞ্জল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক লিখে রেখে দিন, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, হতেই হবে। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই দেখো হাসছো কেন? বুঝতে পেরেছ কি? কি বুঝেছো? এটা কি বলো? এটা কি? এইটা বলতে পারছো নাকি? তার, এইটাই তো ভুল। এইটা তার নয়, এটা তারের কভার, সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এ তো কভার। এই আমাদের অভ্যাসটাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। স্বামী প্রত্যেকদিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছিল, আর সেই দিনই ঘটলো ওই বিপর্যয়। কি বিপর্যয় শুনে নিন। ভাগবতটা শুনতে বসেছে হাতে তুলসী পাতা নিয়ে। কহরমুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটার ব্যাখ্যা করে শোনাচ্ছি, শোনো। বলো স্বামী। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি ভুল করলেন। সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এটা তুমি ঠিক করলে না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কিছু হয় না। বাবা মা রেগে গিয়ে বলে না, তাতে বাচ্চার কি ক্ষতি হয়? হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী
আমার বড় ভয় হচ্ছে, এত কষ্ট করে ভগবানের কাছে চেয়েছে, যদিও পেলাম। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো বলছি। স্বামী, চিন্তা করব না। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? গহর মুনি বলে, কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কারো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা ভগবান করে। শাস্ত্রে বলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা এবার রেগে গিয়ে বলছে, আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেতে থাকো? কেন? গলা নামিয়ে কথা বলো। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, আমার ঘরে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? তোমরা বলো, পারবে? তুমি 2 দিন তুলসী পাতা গঙ্গা জলকে থেকে দেখো। আমার জীবনে অনেক দেখলাম, কত দেখলাম, রদরতি আর শেওড়া তলায় আমি চক্রবর্তী। একমাত্র সাধক সাধিকা হলে পারবে। শুধু তুলসী পাতা খেয়ে, গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে। কে? ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। বেশ, তুমি চিন্তা করো না। আগামীকাল সকালবেলা আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব দানি রাজা, গেলে আমাকে কিছু না কিছু দাম দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে ওই তুলসীকে জল দিয়ে, ও মায়েরা, স্নান করলেই তুলসীকে জল দিতে হবে। মাথায় রাখবেন, ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। 1, 2, এটা শুনে নিন, কোন সময় 1 হাত দিয়ে তুলসীকে জল দেবেন না, 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। তাহলে দেবেন কিভাবে? একটা হাতে ঘটি ধরবেন, আর একটা হাত এখানটায় ধরে নেবেন, এখানটা ধরে নেবেন, নিয়ে জলটা দেবেন না। তাও প্রসিদ্ধ নয়। কি করবেন? ভালো করে শুনে নিন। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, এর জন্য 4 জন সাক্ষী লাগবে, যারা আপনার মৃত্যুর পর গোলকে সাক্ষী দেবে। একজন হলেন সূর্যদেব, আপনার হয়ে সাক্ষী দেবে। আর 3 জন কে কে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। এই 3 জনকে সাক্ষী দেবে। এই 3 জন সাক্ষী দেবে না, এই 3 জনকে যেখানে কাজ করাবো তারা সাক্ষী দেবে। জল দেবেন বা কোনো শুভ কাজ করবার সময়, কোন দেখুন ঠিক কোন এর বিপরীতে একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখে নিন 3টে গর্ত আছে। দেখে নিন, আমি থাকতে থাকতে দেখে নিন। হ্যাঁ, আমি কি বললাম? আমি যা বলি পড়ে বলি, ওই শুনে নয়। 3টে গর্ত আছে। এই 3টে গর্ত 3টে আঙুল দিয়ে হাত দেবেন, যে কোনো শুভ কাজ করবেন, ঠাকুরকে ধূপ দেবেন, ঘটিতে জল দেবেন, এই 3টে গর্ত। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা বলবো, এই তত্ত্বটাই বলবো। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, সেতে গঙ্গা হারয়, পাশেতে গঙ্গা মা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দেবেনি সাক্ষী রয়, দেবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। ও গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি,
জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে তাড়াতাড়ি ফিরবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালবেলা ভোরবেলা আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। চললেন কোথায়? মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তিনি গাইতেন, কীর্তন গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলে মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আর ভোর। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ পাই, রাধে কৃষ্ণ বল। তোমার ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিল রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহন মহারাজ, খুব বিপদে পড়েছি। কি বিপদ হয়েছে তোমার? 7 দিন খেতে পাওনি? আচ্ছা আচ্ছা মহারাজ, আমার বউ 8 মাসের গর্ভবতী, সেও খেতে পায়নি মহারাজ। বাড়িতে নুনটা পর্যন্ত নেই মন্ত্রী। তাই শোনো কহ, তোমাকে বলতেই ভুলে গেছি, আজ ভালো দিনে এসছো তুমি। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। লাগবে না? আচ্ছা আচ্ছা। কিন্তু এটা কি জানো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি কিছু দান দেবেন তো দিন, আমি চলে যাই। তর্কাতর্কিতে যাব না, যদি আমি হেরে যাই আমার স্ত্রীকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, সদাচারী বৈষ্ণব তুমি, তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? আপনি বলছেন মহারাজ? হ্যাঁ, তুমি চলে গেলে আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, তাহলে শুরু করা যাক। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে গহর মুনি গহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল।
নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো সুজাতা। ও মায়েরা, সন্তানের যদি কিছু হয়ে যায় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর চোখের পাতা পড়ছে না। সারা রাত জেগে থেকে থেকে ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অর্থ বস্ত্র অন্ন সুজাতা দেবীকে দিয়ে এসো তপবনে। না খেতে পেয়ে যদি ভদ্র মহিলা মরে যায় পাপটা আমাদের হবে, কারণ 8 মাসের গর্ভবতী মহিলা, এটা মাথায় রাখো। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে। রাস্তায় বেরিয়ে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না না আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। উক্ত আলোচনা সভায় কথা ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে উক্ত আলোচনা সভায় নির্দেশ ছিল তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া হবে। তার মানে তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। বিন্দু গ্রহণ করি না, তবে কেন আমায় এমন সাজা দিলে? বলে দাও ভগবান,
দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? আজ থেকে আমি তোমার সেবা পুজো করছি। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা, যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে যাবে দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি। মা গো, তুমি আমায় দেখো মা। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় কেন মারবে মা গো, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? অপরাধের অপহরি, অপরাধ করেছি মা। অপরাধের অপরাধী। কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি বলো, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা?